No tahu bawa, mungkin jalan saya nak. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখরা আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, অল্প কিছুক্ষণ আগে সিলেট ৩ আসনের এমপি মহোদয় জনাব মাহমুদুস সামাদ চৌধুরী ঢাকা ইউনাইটেড হসপিটাল ইন্তেকাল ফরমাইছেন। আমরা এই মুহূর্তে আছি ফেন্সিগঞ্জ মাহমুদুস সামাদ চৌধুরীর সাবর বাড়ি। এখানেও দেখতাম পারাম সকল রাজনীতিবিদ এবং এই ফেন্সিগঞ্জের রাজনীতি ছাড়া সকল ধরনের মানুষ এখানে আইয়া খুব বেশি খান্দাকাটি করা। আসলে খুব কষ্ট লাগে, যেটা আপনারা সামনে আমরা তুলিয়া ধরতাম সেইরাম। দেখোকা মানুষ কিতা যে কতটুকু কষ্ট পাইয়ালে একজন মানুষ খান্দে তা আপনারা নিজে দেখতে পারা। আর সিলেট ৩ আসনের এমপি মহোদয় যে এমপি সাহেব বর্তমান করোনা ভাইরাসের সময় সারা বিশ্ব যখন লকডাউন আসলো, সব যখন গড় আসলা, এই মাহমুদুস সামাদ চৌধুরী এই ফেন্সিগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা প্রত্যেকটা এলাকায় আটি তান এলাকার প্রত্যেকটা মানুষের খোঁজখবর লইছেন এবং ত্রাণ বিতরণ করছেন মাহমুদুস সামাদ চৌধুরী এমপি সাহেব। আজ তাই এই মহামারী করোনা ভাইরাসের কারণে ঢাকা ইউনাইটেড হসপিটালও ইন্তেকাল ফরমাইছেন। আমরা সকলে তান লাগে দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করুন। আর আমরা ফেন্সিগঞ্জবাসী বিশেষ করে সুহাত, কারণ আমরা ফেন্সিগঞ্জবাসী একজন অভিভাবক হারাইছেন। সময় তো ভিউয়ার্স দেখতে পাররা এখানেও আসলে আপনারা নিজের কাছেও খারাপ লাগে খুব বেশি যে আমরা ফেন্সিগঞ্জের একজন অভিভাবক আমরা হারাইছি। দেখতে পাররা আমরা ফেন্সিগঞ্জের একজন বড় ভাই আব্দুল আউয়াল কোয়েস ভাই, তাই জেলা পরিষদের সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং মামুন আহমদ নওয়াজ ভাইও আসেন। এরপরে আরও আসেন ফেন্সিগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি জুনেদ পাশা, ডেনেস, ইমরান, আরও অনেক আসেন, সকল আসেন। খালি এখানে আওয়ামী লীগের, বিশেষ করে আওয়ামী লীগের খালি মানুষ না, এখানে ফেন্সিগঞ্জের সর্বস্তরের মানুষ সকল আইয়া তান বাড়ি আইয়া খুব বেশি কান্দাকাটি করা। এমপি সাহেব এখন আসেন ঢাকা হাসপাতাল। তান লাস্ট আনা হইব কি না হইব এখনও কোনো খবর পাওয়া গেছে না। তো ফেন্সিগঞ্জ আনা হইব হয়তোবা কালকে, তারা 1 ঘন্টা পরে আমরা বিস্তারিত জানতাম পারবো। আপনারা সব লগে থাকুক, আমরা কিছু মানুষের মাতানির চেষ্টা করবো। জানলাম না মাত্তা পারবানি, তারপরেও চেষ্টা করবো। ক্যামেরা ধরবো ভাই, আপনি কোনো ইনফরমেশন দিতে পারবেন না? আসলে দেখতে পারা খুব বেশি খান্দাকাটি করা। আর বিশেষ করে সে মাহমুদুস সামাদ চৌধুরী এমপি সাহেব মারা গেছেন, এই তান বিষয়ে মানে কোন সময় জানাজা হইব আর তান কোন সময় এই তান বাড়িতে আনা হইব, আমরা চিন্তা করলাম সিলেট টু লন্ডনও আপনারা সকলরে জানাই, এর লাগে আপনারা সামনে লাইভ লই আইছি। আর অবশ্যই সিলেট টু লন্ডন লগে থাকবা, আমরা চেষ্টা করবো যে মাহমুদুস সামাদ চৌধুরী এমপি সাহেবর জানাজা পর্যন্ত আপনারারে দেখানির। আমরা দেখতাম পারাম আরেকজন ভাই তান গেছে, তান পরিচয় জানিয়া বিস্তারিত জানতাম। আসলে কি তা মানে মানসিকভাবে খুবই মানে অসুস্থ হয়ে গেছি কি হিসাবে আপনারা কোনো আপডেট দিতে পারিয়েন না। আমরা সবে মিলিয়ে দোয়া করতে আপনার মাধ্যমে যারা লাইভ করার সবে দেখতে পারা রাস্তা ফেন্সিগঞ্জ সিলেট দক্ষিণ সুরমা মানে একটা কষ্টর ভিতরে ভাই সপ্তাহ পরে আল্লাহ পাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আপনারা যারা এরা আপনারা থ্যাংক ইউ, আপনারা আল্লাহ ভালো রাখুক। একটা জিনিস আপনার জানিয়া লাস্ট তান কিটা আমরা জানতাম পারছি করোনা ভাইরাসে এটা এখনো খোয়া যান না যে আমরা ইলা জানছি না, এটা মানে হার্ট স্ট্রোক করছিল, ওটাও আমরা নলেজও আছে। ও স্ট্রোকের মাধ্যমে শোনা গেছে যে একটু 2:30টার দিকে মারা গেছেন। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আমরা জানছিলাম যে করোনা ভাইরাসের কারণে মারা গেছেন, কিন্তু আমরা এখন কি সত্যটা জানতাম আর আমি এখনো মানে শিওরিটি কইতে পারতাম না যে তাই করোনা ভাইরাসের কারণে মারছেন না হার্ট অ্যাটাক করিয়া মারা গেছেন। তো বিস্তারিত তারা 1 ঘন্টা পরে জানাইবা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা লগে থাকুক, আমরা একটু ফেন্সিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি
জুনেদ আহমদের কাছ থেকে একটু জানতাম চেষ্টা করবো আসলে কেউ মাত্রা মন মাঝে হইতে পারে না তারপরেও আচ্ছা মাতিল দেশবাসীর কাছে দোয়া চাও দেশবাসীর কাছে দোয়া চাও আচ্ছা জনেশ মাতিল আসলে এমপি সাহেব আমরা হঠাৎ করে ইলা থুয়া দিই বাকি আমরা ভাবছি না আমরা অনেক বড়াকান্ত মন লইয়া সব আজ হঠাৎ আমরা তো কালকে পর্যন্ত জানি এমপি সাহেব সুস্থ আছেন আজকে সকালে ওঠার পরও আমরা জানি এমপি সাহেব সুস্থ আছেন ফেঞ্চুগঞ্জের মানুষ কালকের থেকে স্তম্ভিত হইতাছে ফেঞ্চুগঞ্জের বাজার মানুষ সহ সব স্তম্ভিত যে এমপি সাহেব ওখানে সুস্থ আছেন আজ হঠাৎ করে 2টা পরে আমরা খবর পাইছি এমপি সাহেব দুনিয়াতে নাই আর আমরা কোনো অভিভাবক তুইয়া তাই যাইতে পারছি না আমরা এখন খার গেছে যাইব আমরা সব হওয়ার জায়গা এক জায়গা তো আসিল বিপদ ফরিয়াল এমপি সাহেবের কাছে হওয়ার স্যার আমরা জায়গা আসিল না আজকে এমপি সাহেবে সবর বিপদে আপদে ফেঞ্চুগঞ্জের মানুষ সুখে দুঃখে যারে সব সময় ফান্দাত পাইছে আজকে নাই আল্লাহ জানেন আল্লাহ আমরা কই রেখে এমপি সাহেবে কই রেখে গেছেন আর আশা করি আপনারা সবাই জানতে পারবো আমরা সিনিয়র নেতাকর্মী কইছেন যে এমপি সাহেবর জানাজা প্লাস এমপি সাহেবর মারা যাওয়ার পরে যেগুলা করণীয় আছে এমপি আমরা সিনিয়র নেতাকর্মী একটু পরে 1 ঘন্টা পরে আপনারা জানাইবা আপনি জানাইবা ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আসলে এত বেশি আমরা ফেঞ্চুগঞ্জবাসী তথা সিলেটবাসী আমরা শোকাহত যে আমরা কোনো বাসা নাই আমরা কিতা কই আমরা নিজের মনরে সান্ত্বনা দিতাম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা যে একমাত্র ইলা খান্দা আয় নিজের খেউ মরলে নিজের মা অথবা বাবা ইলা খেউ যদি মারা যায় মানুষে খুব বেশি ইলা খান্দে বা কষ্ট লাগে তো ই যে অবস্থা এমপি সাহেবের বাড়ি বোঝা যায় যে আসলে কতটুকু একজন ভালা মানুষ আসলা সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মাহমুদ চৌধুরী তাই আসলে আমরা ছাড়িয়া ইমাম সাহেব আমরা অনেক সুন্দর একটা মসজিদ বানাইছেন এমপি সাহেবে এই মসজিদের পাশে আমরা যতটুকু জানি তান কবর রাখা হয়েছে তান কবর দেওয়া হইব এই মসজিদের ইমাম সাহেবরে জিকাইম যে তাই মানুষ হিসাবে কিলা আসলা আর এই যে করোনার সময় এত কষ্ট করছেন সিলেট 3 আসনের মানুষের লাগিয়া আর আজকে আমরা হঠাৎ করে ছাড়িয়ে লাগি আপনি আপনার একটু আমার কোনো সাহস নাই দুনিয়া মানুষের লাগে মানুষ পাওয়া কত সুন্দর যে একটা ফুল এই দুনিয়া থেকে বিতাই গেছে আমরা বাতি আমরা থেকে নিফি গেছে আমরা এত সুন্দর একজন মানুষ এত সুন্দর মন মানসিকতা মানুষ যাওয়ার পরে সাথে সাথে বলতেন মানুষকে বানাইছেন ভিতরে যেতে গিয়া আমার হইতা উদ্দিলাল সাবরে খোয়াইতা তোমায় আমার সবার লগে তুই মাতিরে কোনো পেরেশানি টাকা দিলে উদ্দিলা আমার হইতা বুকুত ফুদকা আমি ফুদার ভরে হইতা আমি সুস্থ আর মানুষের প্রতি এত আন্তরিকতা উদ্দিলাল চা নিয়া দে ফান নিয়া দে মানুষ ছাড়া আমি আপনার শরীর সুস্থ আপনি 12টার সময় গিয়ে ফুতুর না আমি হাল্লা তার লগে বইয়া হইতাম সবাই হইতাম আপনি কতদিন ধরে আমি প্রথম মসজিদ ইমাম সাহেব আমাতে কিনি কয় বছর হয়েছে আপনার আমি আমাতে কিনি আমি মসজিদ যদি শুরু থাকি 17-15 বছর মার্চের 12 তারিখ 11 তারিখ 15 বছর ফুরি জি মানে মাসের 11 তারিখ হয়ে গেছে পুরা 15 বছর আমার আমরা জাতীয় মসজিদের খতিব ওবায়দুল সাহেব ওবায়দুল হক টাকাখালীন অবস্থায় আমরা ইমাম সাহেবের নিয়োগ আমরা ফেন্সিগঞ্জের একটা নক্ষত্র আমরা মাস্তনে আজকে বিদায় আমরা এই দুঃখ আর এই শূন্য পরিপূর্ণ আর আমরা পক্ষে আর ফিরিয়া ভাই করি ঠিক নাই আল্লাহ আমরা এই এমপি মহোদয় সাহেবরে জান্নাতুল ফেরদাউস নসিব করুক আমিন সম্মানিত ভিউয়ার্স আপনারা হুনরা আসলে আমরা যার কাছেও যাইমু যারেও জিকাইমু বালা ছাড়া আইনও কেউ আসলে বা খান্দা ছাড়া কেউ কিছু খোয়ার নাই যে আমরা দেখো একটাও জিনিস যে আমরা হঠাৎ করি এমপি সাহেব হঠাৎ করি আমরা সারিয়া সিলেটবাসীরে সারিয়া সিলেট ফেঞ্চুগঞ্জের মানুষকে সারিয়া হঠাৎ করি আমরা কাছ থেকে বিদায় নিয়ে লাগিয়া আমি এই মুহূর্তে মাতাইমু মাহফুজুর রহমান জাহাঙ্গীর বাইরে আমরা এই মুহূর্তে কোনো কোয়ার নাই ভাই আমি দেশবাসীর কাছে সিলেটবাসীর কাছে সারা বাংলাদেশের মানুষের কাছে আমি আমরা এমপির লাগে দোয়া চাই হঠাৎ করে যে এইভাবে তাই সব আমরার কাছে সারিয়া চলে যাই এটা আমরা কল্পনা করতাম পারি না আমার কোনো কোয়া নাই সবে দোয়া করেন জানো ভাই সবে দোয়া করেন সম্মানিত ভিউয়ার্স তো আসলে একটাও আমরা দরকার আমরা যে যেখান থেকে দেখলাম আমরা এমপি সাহেবের লাগে মন থাকি মনে প্রাণে দোয়া করতাম যে মহান রাব্বে কারিম যেন এমপি সাহেবের জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমরা যে অবস্থানে আছি এমপি সাহেবের লাগে দোয়া করতাম আল্লাহ
তানে যে বর্ণাঢ্য একটা জীবন আসতো মানুষের লাগে তাই অনেক কষ্ট করছেন করোনাকালীন সময় বা এই জীবন দশাত অনেক মানুষের সাহায্য সহযোগিতা করছেন। আজকে তাই নাই, আমরা সারিয়া সিলেটবাসী এবং ফেঞ্চুগঞ্জবাসীরে সারিয়া তাই গেছেন গিয়া এমন এক জায়গাত গেছেন যে জায়গার থেকে আর ফিরিয়া এইটা পারতা না। তো আমরা খাস করে যারা দেখরা ভিউয়ার্স আপনারা কাছে বিনীত অনুরোধ, আপনারা নিজ নিজ অবস্থান থেকে আপনারা খাস করে দোয়া করবা আল্লাহ যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সম্মানিত ভিউয়ার্স, আসলে অনেক মানুষ খুব আওয়ার পথে আসুন। আমরা সিলেটি ভাষা যেটা করলাম যে খুব মানুষ, বেশি মানুষ খালি আইতেও আসুন যে এমপি সাহেবের বাড়ির। এমপি সাহেব বর্তমান খালি সবেও জানতে চাই এখানো কথা যে এমপি সাহেবরে লাশ কোন সময় আনা হইব ফেন্সিগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে দোয়া করবা। আমরা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আপনারা কাছে আহ্বান যে আমরা যেখান কইতাম সেটা মহন্তে আপনারা সকলে দোয়া করবা। এই মরার পরে কিন্তু কোনো মানুষও লাগে, মৃত মানুষও লাগে, কিচ্ছু করা যায় না একমাত্র দোয়া ছাড়া না। একটু আমরা সামনে দিয়ে যাই। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারা অনেক বেশি মানুষে খান্দাখাটি করা, যেটা কিনানি আমরা তো মানুষ মারা গেলে আমরা তো মানুষ মারা গেলে সবসময় আমরা ফ্যামিলির মানুষে বা আত্মীয় স্বজন হলে খান্দন, কিন্তু সিলেট 3 আসনের সংসদ সদস্য জনাব মাহমুদ চৌধুরী সাহেব মারা যাওয়ায় এই সিলেট 3 আসন কিতাব পুরা সিলেটের বাসী খুব বেশি খান্দাখাটি করা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা লগে থাকবা আর আপনারা অবশ্যই আমরা লাইভের মাঝে জানানোর চেষ্টা করবো জানাজার টাইম এবং কোন সময় জানাজা হইব আর কোন সময় তানরে ফেন্সিগঞ্জ আনা হইব। সকলে দোয়া করবা যে আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, কারণ তাই এই যে মহামারী করোনা ভাইরাসের সময় প্রত্যেকটা এলাকাত ফেন্সিগঞ্জ, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, সিলেট 3 আসনের প্রত্যেকটা এলাকায় গিয়া এই করোনা ভাইরাসের সময় গিয়া খবর লইছেন, খেকিলা আসুন, খানি দিছেন, নিজে মাটো লামিয়া বর্তমানে। তো আপনারা লগে থাকা আমরা দেখতাম পারলাম তার বাড়ির সামনে একটা দোয়াটা আপনারা শরীক হোকা আর এমপি সাহেব লাগে দোয়া করবা। আপনারা সবে খেয়াল করুকা এমপি সাহেব তো গত 2-4 দিন আগে হঠাৎ করে শরীর খারাপ করে নেওয়ার কারণে ইউনাইটেড হসপিটাল ভর্তি হয়েছেন। আজকে 2:30টার সময় তাই মারা গেছেন। মারা যাওয়ার পরে তো মনে করা বিভিন্ন টাইম যেহেতু সংসদ সদস্য বিভিন্ন ব্যাপার সেবার আছে, সরকারি কিছু আছে, রাষ্ট্রীয় কিছু ব্যাপার সেবার আছে। আজকে হয়তো বা আমরা চেষ্টা করার আজকে আইটা লাস্ট সিলেট আনার যদি কোনো কারণে আনা যায় না তে আগামীকালকে লাশ আমরা ফেঞ্চুগঞ্জ আইবা উপজেলা হেলিকপ্টার দিয়ে আমরা ওখানে লাশ আনা হইব। আর জানাজার সময় আমরা একটু পারিবারিকভাবে দলীয় নেতৃবৃন্দ সহ বইয়া সিদ্ধান্ত নিবা যে কোন সময় জানাজার নামাজ হইব। তা আজকে আমরা জানাজার নামাজ হওয়ার সম্ভাবনা আজকে নাই এবং আজকে লাশ আওয়ারও সম্ভাবনা খুবই কম। আজকে হয়তো বা লাশ লইয়াই কেন নাও আইতে পারুন, কালকে সকালে হয়তো জুমার আগে লাশ লইয়া আইবা, হেলিপ্যাডও লাম্বা বাড়িতে আইবা, আওয়ার পরে হয়তো হেলিপ্যাডও জানা যাও অথবা অন্য কোনো জায়গাত হোক সিনিয়র নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ান হলে মিলিয়া যেন সিদ্ধান্ত নিবা ওই জায়গাত জানাজার নামাজ হইতো। আমরা প্রত্যেকের এলাকাত মসজিদ মাদ্রাসা দোয়া করাইতাম এবং দাওয়াত দিতাম যে তাই মারা গেছেন কথা অবশ্যই তো সবে জানাজানি হয়ে গেছে কি। আর জানাজার সময় সূচি আমরা পরবর্তী স্টেপও আমরা সবরে জানাইব। আমরা দলীয় নেতৃবৃন্দ যারা আসুন, সিনিয়র নেতৃবৃন্দ গান আমরা সুনাম ভাই, নওয়াজ ভাই, কোয়েচা সহ যারা আসুন, মিসবা ভাই এরা আসুন, আমরা তরু ভাই আসুন, আমরা যারা আসুন সব এখন আমরা সব আইবা, আওয়ার পরে আমরা সিদ্ধান্ত দেবো হইব কোন সময় কিলা করার। আর এখন থাকি আধা ঘন্টা থাকি 40 মিনিটের ভিতরে ফাইনাল সিদ্ধান্ত হইব এমপি সাহেবের লাশ কোন সময় লইয়া আইরা, আজকে লইয়া হওয়া সম্ভব ওর কি না এটাও জানাইরা। জুনাদ ভাইও সম্ভবত দুবাই পর্যন্ত আইয়া 8টা পর্যন্ত আইরা। আর আমরা পরবর্তী স্টেপ আপনারা জানেন আর সবার কাছে আমরা দোয়া চাইয়ার, ফেসুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া চাইয়ার। আর বিশেষ করে আমরা দেশ বিদেশ যারা আছেন সবার কাছে দল মত নির্বিশেষে আপনারা মনটাকে উজাড় করিয়া এই বিগত 2 দিন যাবৎ
আপনারা যেভাবে বেতন লাগি আহাজারি করছুন দোয়া করছুন আমরা মনে করছিলাম আল্লাহ আমরা রে কাছে থানতে ফিরাইয়া দিবা হয়তো আল্লাহর হুকুম আল্লাহর যে হুকুমটা আমরা সবাই মানতে হইব ও আল্লাহর হুকুম হয়ে গেছে কি তাই এরকম যাই থাকিয়া আমরা ভালাইয়া যাই থাকিয়া আমরা খালি ফেসিগঞ্জবাসী অভিভাবক শূন্য হয়েছি না আমরা বৃহত্তর সিলেটের মানুষ আজ অভিভাবক শূন্য হয়ে গেছি কি আমরা মনে প্রাণে আমরা তার লাগে দোয়া করতাম আল্লাহ যাতে তাদের জান্নাত নসিব করে বিগত দিন থাকি বিগত কয়েকদিন থাকি এমপি হিসাবে যেভাবে ফেঞ্চুগঞ্জর লাগি দক্ষিণ সুবালাই পালাগঞ্জর লাগি আর তার নির্বাচনী এলাকার লাগি মনোনিবেশ করছে এটা কল্পনার বাইরা 6 তারিখ রাত্রে চণ্ডীপ্রসাদ কাশিবালি স্কুলে খেলা চলের ওই সময় এমপি হিসাবে ফোন করিয়া নিয়া তুলে আল্লাহ সালাতান করুন দীর্ঘ সময় আলাপ আলোচনা করছেন এবং বিভিন্ন ব্যাপার স্যাপারে আলাপ আলোচনা করছেন আমি বলছি লিডার আপনি কিতা পারতেন মাতি তাই একবার ঘুমাই গেছেন কি আবার হোজা গইছেন আবার মাতিছেন এরকম যাই হোক আমি এসপি দর্শক সবার কাছে আল্লাহর বাস্তে আপনার কাছে দোয়া চাই আর আপনারা সবে তার লাগে দোয়া করবা আমরাও যাতে ধৈর্য ধারণ করতে পারি পরিবারের যে যারা এরাও ধৈর্য ধারণ যাতে করতে পারি ও তো অভিজ্ঞাল্লায় আমরা সবরে দান করতাম আর আমরা কিন্তু অভিভাবক শূন্য হয়ে গেছি আমরা টাকিয়া মরে গেছি কি ওরকম অবস্থা আপনারা সবে আমরা লাগে দোয়া করে জানো আর কোনো করার নাই আমরা ইমাম সাহেব বুঝলি আমরা সবরে লইয়া এটা দোয়া করতে আল্লাহ যাতে আমরা এমপি সাহেবরে জান্নাত নসিব করে মাফ করে দেয় এবং আমরা সবরে সাথে ধৈর্য ধারণ ধরার তৌফিক দান করে ভালো করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على محمد وعلى اله واصحابه اجمعين اللهم لولا الله ما اهتدينا ولا تصدقنا ولا صلينا ولا سمنا ولا ضحينا ولا تلينا ولا درينا اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا وبك خاصمنا وبك حاكمنا وبك نبنا وإليك المصير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واغفر لنا ولعبدك واغفر لنا ولعبدك العاص محمود الصمد چودھری واغفر لنا الله يا أرحم الراحمين يا তোমার দয়ার সাগর তুমি দয়ার সাগর তোমার ঘুরে আমরা কিছু হওয়ার নাই তুমি যেটা ভালো মনে করে লিখছো গো আল্লাহ আমরা ধৈর্য ধরার তৌফিক দাও গো আল্লাহ আমরা সব রে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করো গো আল্লাহ সোনার এক মানুষ আমরা দেখে আমরা মাথা দেখে আমরা ছায়াখান নিছো আল্লাহ আল্লাহ তোমার বান্দা তুমি মাফ খান করে দিলে গো আল্লাহ আমরা দরখাস্ত করে আল্লাহ আমরা এমপি সাহেব মাফ খান করে দিলে গো আল্লাহ ইনসান হয়েছে এতে নিশ্চয় অনেক ত্রুটি বিচ্ছিত হয়েছে অনেক কসরিয়াত হয়েছে গো আল্লাহ তোমার কুদরতি পাওয়ার দরিয়া কইরাম গো আল্লাহ তোমার রহমতের সাগর ডুবিয়া আল্লাহ তুমি তো রহমতের ভান্ডার গো আল্লাহ এমপি সাহেবের ত্রুটি দিকে লক্ষ্য না করিয়া গো আল্লাহ দুনিয়া থেকে তুমি পালা করছো গো আল্লাহ তুমি নিশ্চয় কি গো আল্লাহ এই জায়গা খান সুন্দর করে লিছো আল্লাহ তুমি পালা জানাই গো আল্লাহ তুমি আল্লাহ আমরা এমপি সাহেবরে মাফ করে দিলে গো আল্লাহ আমরা এমপি সাহেবের দিলে জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া আল্লাহ আল্লাহ কবরের সওয়াল যাওরে আসান করিয়া দিও আল্লাহ কবরের সওয়াল যাওরে আসান করিয়া দিও গো আল্লাহ তোমার বান্দা মানুষ সকলের প্রতি এত স্নেহ মমতা ছিল গো আল্লাহ মসজিদ মাদ্রাসার খিদমত মসজিদ মাদ্রাসার দান খয়রাত যদিও আমরা কইছি অনেকে অনেকটা আল্লাহ কিন্তু ভাবিয়ে মাতার লগে বাড়ি সকল লাগাইলে বুঝা যায় এই ধরনের মানুষ একটা পাওয়া বড় কঠিন আল্লাহ আমরা এমপি সাহেবের শান্তি আন করিয়া গো আল্লাহ এমপি সাহেবের শান্তি আন করিয়া গো আল্লাহ তান ভাই বেড়াদের বন্ধু বান্ধব যারা আছেন তান দলের নেতা এবং আমরা দেশের যারা মানুষ সকল প্রেমিক সকল আছেন গো আল্লাহ সবরে শান্তি দান করো গো আল্লাহ আমরা শান্তি দান করিও গো আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিও আল্লাহ তুমি কইছো আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ধৈর্যের সাথে কাম করতাম গো আল্লাহ নামাজের ধৈর্যের সাথে আল্লাহ আমরা ধৈর্য ধরার তৌফিক দান করো গো আল্লাহ আমরা মাফ করিয়া দাও আল্লাহ আমরা মাফ করিয়া দাও আল্লাহ আমরা মাফ করিয়া দাও আমরা আল্লাহ ইমান আমলের জিন্দেগি নসিব ফরমাও দুনিয়া কুনতা না তো আজকে আল্লাহ এমপি সাহেব সব তা ছাড়িয়া গেছেন কি আল্লাহ বাইশ বিল্ডিং বলাগানা শাহি বলাগানা আল্লাহ খালি ইনো না তান যদি গার্মেন্টসও যাওয়া যায় ঢাকার বাসাত যাওয়া যাবে না যায় তা দেখলে বোঝা যায় আমরা যে সম্মান দেওয়ার আসিল তা সম্মান দিছি না গো আল্লাহ তোমার বান্দি বুঝা গেছে তোমার বান্দা মাটির সোয়ার মতো না ওলা অবস্থারে আল্লাহ তুমি করিয়া দিছিলা গো আল্লাহ দুনিয়াত মায়া করছো গো আল্লাহ আখিরাত মায়া করিলে গো
দুনিয়াতে ইজ্জত দিছিলাই গো আল্লাহ, আখিরাত তো ইজ্জত কান দিলে গো আল্লাহ। আমি তান ইমাম সাহেব গো আল্লাহ, তান আমার ইন্তেখাব করছুন গো আল্লাহ। দীর্ঘ 15 বছর পর্যন্ত আমি এক নালে রাখিয়া দিছি গো আল্লাহ। অত মত বিনিময় অকল করতে, অত ওসিয়ত নসিহত করতে এই দুনিয়াতে। আল্লাহ দেশ বিদেশে যারা আছেন আল্লাহ, তান বাগনা বাগনিন, বোন বাগনা বাগনিন, বাই বাতি যাও হল আল্লাহ, সব তো ভাই আল্লাহ বেফানার মধ্যে আসেন আল্লাহ। বিশেষ করে তান যারা নিয়া সবসময় সর্বদা আলোচনা করতা, ইটা মানুষ সকলের কিতা গঠের গো আল্লাহ, তুমি জানদাই ও আল্লাহ। সবরে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দাও, সবরে মাফ করিয়া দাও আল্লাহ। এই জায়গাখান, এই শূন্য জায়গাখান আমার পূরণ করিয়া দিও আল্লাহ। আল্লাহ এই শূন্য জায়গাখান তুমি গাইবে খাজানা থেকে পুরা করিয়া দিও আল্লাহ। আল্লাহ তান যেটা তুই একজন সব তারে আল্লাহ রক্ষণাবেক্ষণ করার তৌফিক দান করিও আল্লাহ। সব দুশ্মনান থাকি, সব অসুবিধা খান্না সকল থেকে হেফাজত রাখিও আল্লাহ। সব দরজ বুঝতে গো আল্লাহ, তান যেটা রাখিয়া গেছেন যে দেখানো আল্লাহ। আল্লাহ সব কিছুর আল্লাহ তুমি নিরাপত্তা তুমি আসমান থেকে দান করিও আল্লাহ। আল্লাহ তুমি আসমান থেকে দান করিও আল্লাহ। আল্লাহ সব কিছুরে সবে বায়ান নজরে দেখতে আল্লাহ। ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন। ও আল্লাহ আমরা যদি তোমার সারাদিন হই আমরা হইয়া শেষ করতে পারতাম না আল্লাহ। আল্লাহ তুমি আমরা খার আমিন, খার চেহারা, খার দোয়া খান কবুল করায়। ইনো বহুত আলিম উলামা সকল আছেন মৌলাই হকিকি আল্লাহ, বহুত মানুষ সকল আছেন মৌলা, দাড়ি বাকনা মুরব্বী সাহেব সকল আছেন, যুবক বায়ান সকল আছেন গো আল্লাহ। যার চেহারা তোমার দেখে পছন্দ হয় আল্লাহ, যার আর্ত না তোমার কাছে পছন্দ হয় তার দিকে লক্ষ্য করিয়া আল্লাহ। আমরা রে এবং তোমার বন্ধা আমরা এমপি সাহেবরে মাফ করিয়া দাও আল্লাহ। এমপি সাহেবরা গরিকে রহমত করো আল্লাহ। আয় আল্লাহ সব সময় দোয়া করতেও হইতা তান বিবি, তান ও বিবি সাহ নাইম, যদি আল্লাহ নাইম আল্লাহ বাকলা কুতা বুঝছেন না রব্বুল আলামিন, তুমি তারে আল্লাহ শান্তি করিয়া তাই এই দরখাস্ত আমার কাছে হলে কইতা। বিবি সাবরে হায়াত তুই নসিব করো, ছোট সাবরে হায়াত তুই নসিব করো, ভাই বারাদার আছেন সবরে হায়াত নসিব নসিব করো আল্লাহ। আমরা দোয়া খান্ডে তুমি কবুল মঞ্জুর করি লাও, তোমার হবিবর ওসিলে আমরা দোয়া খান্ডে কবুল করি লাও। আমরার পক্ষ থেকে সোনার মদিনা নবী পাকের রওজায় আয় আল্লাহ অসংখ্য করিত দুরুদ ও সালাম পৌঁছাইয়া দাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটু লগে থাকবা। আমরা একটু বর্তমানে মাসার বাইরে গেছে থাকি আমরা বর্তমানে এমপি সাহেবের কিছু বিষয়ে জানতাম চাই। লাস্ট কোন সময় আনবে আমরা এই মুহূর্তে খবর পাইছি যে 11টার সময় সিলেট 11টার সময় এয়ারপোর্ট লইয়া আনা হইব, আর 5টার সময় জানাজা হইব ফেন্সিগঞ্জ স্থান বাড়িত। তো ভাই আপনি একটু কিছু কইবেন দেশ বিদেশের উদ্দেশ্যে একটু বিষয় বলে সবে দোয়া করবা আল্লাহ তাহলে ব্যস্ত কর্তা আস্তা ফেসবাসীর সুখে স্তব্ধ। এখন আমিও আসলে কইতাম পারি না, দোয়া করবা সব বিষয় লাগে একটু। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সব লোকে থাকবা, আমরা দেখার চেষ্টা করবো। আমরা আপনারা একটু দেখেন, আমরা এখন একটু জানতাম মারতাম চাই মুখ খালা বাইর গেছে থাকি। আচ্ছা আচ্ছা, আপনারা সব লগে থাকবা, আমরা দেখতে পারা আমরা আরোজন ফেন্সিগঞ্জের আমরা কৃতি সন্তান আমরা খালা ভাই তাইনও আইসুন এমপি সাহেবের বাড়ির, তান বাড়িও ফেন্সিগঞ্জ। তান গেছ থেকে আমরা মাহমুদ চৌধুরী এমপি সাহেবের সম্বন্ধে একটু জানবো। তান তো তুলনা হয় না, এটা কিছু হওয়ার মতো আজকে মন মানসিকতা নাই। কারণ আমরা জানি আর যে সমস্ত সিলেটবাসী, ফেন্সুগঞ্জ না সিলেটবাসী আমরা একজন অভিভাবকরে হারাইছি। এই স্থান আর জানি না কোনোদিন পূরণ করতে পারবো কিনা। অতটুকু যে আল্লাহ থান্ডে জান্নাতবাসী করতো, আমরা সকল মুমিন মুসলমান যারা আছেন সবর কাছে অনুরোধ যে এমপি সাহেবের লাগি দোয়া করতা, আল্লাহ যাতে তান্ডে জান্নাতবাসী করে, এই প্রত্যাশায়। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে খবর পাইছি যে আগামীকাল 11টার সময় হেলিকপ্টারে মাহমুদ চৌধুরী সাহেবরে আনা হইব, আর বিকাল 5টার সময় ফেন্সিগঞ্জ তান জানাজা হইব। কাসিম আলী মাটো স্কুল মাইজগড় মাটো আনাইলে তান বাড়িত, এটা আমরা সঠিক জানতাম পারছি না। তো এই 3টা জায়গা থেকে যে কোনো একটা জায়গাত হইব। আপনারা সবে দোয়া করবা, দেখতে পারবা প্রচুর মানুষ এখানে আইতে আসুন খালি ফেন্সিগঞ্জের নয়। আর আমি বারবার একটা কথা কইতাম চাইলাম আপনারা, এখানে শুধু আওয়ামী লীগের মানুষরা আইসেন না, এখানে সব দলের মানুষ সকল, সাধারণ মানুষ সকল সবাই এমপি সাহেবের বাড়িতে ইয়া খান্দাখাটি করা।
আর দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটু আগে আপনারা সামনে একজন হুজুরের দোয়া করছেন। এই হুজুর ওই লাগিয়া আপনারা সামনে আমরা করোনা ভাইরাসের সময় একটা মসজিদের ভিডিও দেখাইছিলাম এই মাহমুদ সমাজ চৌধুরী সাহেবের কাছ থেকে একটা সাক্ষাৎকার নেওয়া। এই যে মসজিদ দেখাইছিলাম এই মসজিদের ইমাম সাহেব এই হুজুরে সম্মানিত ভিউয়ার্স আপনারা সব লগে থাকা আমরা একটু দেখানোর চেষ্টা করি। আর বিশেষ করে আপনারা গেছে ওখানে কইল কি আপনারা সবে দোয়া করবা এমপি সাহেবের লাগি। দেখতে পারা এখানে আলোচনা ওর যে জানাজা কোন জায়গায় পড়ানি হইব। তো 3টা জায়গা লইয়াও মাঠ কথা ওর এমপি সাহেবের বাড়ি, কাশিমালির মাঠ আর মাইজগড় মাঠ। এই 3টা জায়গা থেকে যে কোনো একটা জায়গা বোধহয় জানাজা নমাজ অনুষ্ঠিত হইব। সময় তো ভিউয়ার্স আপনারা সব লগে থাকা। আর তো জানাজার টাইম সিলেক্ট করে হয়েছে জানাজার টাইম একটু আমরা ইনফরমেশন সঠিক দিবানি যে ইনফরমেশন সঠিক আইছে না তখন 11টার সময় আনাইব হেলিপ্যাড মেট্রো হেলিকপ্টার আইব। আর ফার্স্টটা পরে সম্ভাব্য হইলে যে আসর পরে আর কি এখন ফাইনাল হয়েছিল। আচ্ছা আসর পরে সম্ভাব্য জানা মানে এখনো শিওর নাই মানে এখনো যে তান জানা যাইব 5টার সময় এখানেও কোনো কনফার্ম নাই। তবে তাই কনফার্ম তাই এখানেও আনা হইব সকাল 11টার সময়। আপনারা লোক এটা হোক মসজিদ দেখাই দেন কেন ওখানে নাজিমের একটু মতো সম্মানিত ভিউয়ার্স আপনারা আসলে কিতা হইতাম আসলে হওয়ার কোনো বাসা নাই। এত কষ্ট লাগের আমরা সিলেটর এটা ঐতিহ্য মাহমুদ সমাজ চৌধুরী তাই আসলে আমরা সারিয়া চিরদিনও লাগিয়ে গেছেন গিয়া। আর আমরা একটু দেখানোর চেষ্টা করবো এখন তান যে এত সুন্দর করি আসলে তান মন মানসিকতা অনেক সুন্দর আসতো। আর সুন্দর যদি মন মানসিকতা না থাকতো তাইলে আপনারা একটা আল্লাহর গড় মসজিদ দেখোকা। আল্লাহর গড় মসজিদ অনেক সুন্দর করে বানাইছেন। এই মসজিদটা হয় যে তান এত সুন্দর একটা মন আসতো আসলে এত সুন্দর মন তাহলে এরকম একটা সুন্দর আল্লাহর গড় তৈরি করা যায়। তো এই মসজিদের ঠিক পাশে তান কবর দেওয়া হইব কবরের জায়গাও রাখা হয়েছে। মসজিদের ঠিক পাশে তান কবর হইব এবং জানাজার নামাজটা এখনও কোন জায়গা তৈব এগুলো ফিক্সড করা হয়েছে না। পরবর্তীতে ইনশাল্লাহ জানানি হইব। 3টা জায়গা সিলেক্ট করা হয়েছে, কাশিমালি হাই স্কুলের মাঠ এবং মাইজগাঁওর ফুটবল খেলার মাঠ আর তানবাড়িত মাঠও। আমরা একটু এখন মাতানির চেষ্টা করবো। আমরা ফিনচুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি মামুন আহমদ নেওয়াজ তাদের মাতানির চেষ্টা করবো। না 5টার তো ফাইনাল হয়েছে না, 11টাতে হেলিপ্যাডও আইব। 11টার সময় হেলিপ্যাড হয় ফেঞ্চুগঞ্জ টিএন অফিসের সামনে হেলিপ্যাডও 11টার সময় হেলিকপ্টারে লাম্বা। এরপরে দিয়ে আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট 3 উপজেলা আওয়ামী লীগ গড় সিনিয়র নেতৃবৃন্দ আমরা বাদ মাগরিব বা বাদ এসা বইয়া আমরা দলীয় নেতাকর্মী দলীয় শৃঙ্খলা মানে আমরা আনমু। এরপরে দিয়ে জানানি হইব যে জানাজাটা কালকে 1টা হইতো না 2টা হইতো। কাশিমালির মাঠ এবং মাইজগাঁও খেলার মাঠ 2টা জায়গাত প্রায় 50-60 হাজার মানুষ জায়গা হইব, কিন্তু ইনো তো মানুষ 1 কোটির উপরে আইব। এর লাগে নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিবা কিতা কর্তা না কর্তা। সম্মানিত জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, 3টা উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, তার কমিটি আছে, সবে মিলিয়া যে সিদ্ধান্ত আইব আমরা একটা থাকবো।
আলহামদুলিল্লাহ। আমি একটা কথা আপনারা জিজ্ঞাইমু যে আপনি তো উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, আপনি অনেক খাস থাকি তান্ডে দেখছেন। আর আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে যে আমরা দাঁত থাকতে দাঁতর মর্ম দেই না বা বুঝি না। তো আমরা এই মুহূর্তে বুঝলাম যে আমরা সিলেট 3 আসনও বা সিলেটবাসী কোন ব্যক্তি হারাইছি, ইলা এক ব্যক্তি সৃষ্টি হইতে আরো কতদিন লাগবে আপনি মনে হয়? আল্লাহ পাকে বালা জানেন, আমার জন্মর পরে আমার জন্মর আগে অনেক সাধনার পরে আল্লাহ পাকে আমরা রে এর নিয়ামত দিসলা, আবার আল্লাহর মায়া হইছে তানরে নিছেন কি আর কত যুগ পরে জন্মিবা এটাও আল্লাহ জানেন। সম্পূর্ণ আল্লাহর উপরে ছাড়িয়া আমি আমার আর বেশি কিছু কইয়ার না। আসলে মনের দিক থেকে খুবই মানে কষ্টর ভিতরে আছি। আল্লাহ আমরা রে বালা রাখুক, এমপি সাহেবরে জান্নাতবাসী করুক। ওটাও আমরা সম্মানিত বিভাগ সবে একটাও চাওয়া সবর যে আপনারা নিজ নিজ অবস্থান থেকে দোয়া করতা যেন এমপি মহোদয়ের মহান আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আপনারা গতকাল থেকে দেখছেন যে আপনারা দেশবাসী যে যেখানে আসুন, যে দেশও আসুন, বাংলাদেশের কোনো মানুষ যদি বিদেশেও তাকিয়া থাকেন তারাও দোয়া করছে এমপি সাহেবর নেক হায়াতর লাগিয়া। আমি এই মুহূর্তে মাতাইমু যে আপনার স্বেচ্ছাসেবক লীগের কৃষক লীগের আমরা এক নেতা মীর বাবলু মামুরে তোরা কিছু খোয়া মাহমুদ মাতিল্লা আমার মন মানসিকতা না আল্লাহ আমার লিডারে জান্নাতবাসী করুক, ও দোয়াটা আল্লাহ করি। আল্লাহ আপনারা জেলা তাই মায়া করছেন, আল্লাহ তুমি তাহলে মায়া করে আল্লাহ তাহলে বেশ নসিব করি আমার ভালো লাগে না। সীমান্ত ভিউয়ার্স আপনারা লগে থাকবা। আসলে নাজিম ভাই সবার মাঝেও একটাও কষ্ট যে মারতে পারে না খান দিয়া, তো একটু ক্যামেরাটা আগাইবা। আমরা এখন কু মারতাম চাইমু যে ফেঞ্চন উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি দেশবাসীর কাছে দোয়া চাইতে আছে। আপনারা যারা ভিউয়ার্স সকল আছেন সবাই আসসালামু আলাইকুম। আমি ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি। আমরা ফেঞ্চুগঞ্জের যত নেতাকর্মী, সিলেট 3বাসীর যত নেতাকর্মী আছি সব সত্যি যেটা আমরা আজ অভিভাবক হারাইছি, কারণ আজ থেকে 4 বছর আগে আব্বারে হারাইয়া এতিম ইসলাম। অভিভাবক হিসাবে নিজের ছেলের মতো মায়া করতা, আদর করতা, সবসময় বুঝাইতা কীরকম চললে বালা হইব, কীরকম চললে বাদ হইব। সবসময় আমরা সুখে দুঃখে সবসময় আমরা যারে পাইছি। হঠাৎ করে যে যাইবা গিয়া একটা আমরা কোনো সময় কল্পনা করছি না। গত বৃহস্পতিবারে যখন পরে জালালপুর প্রোগ্রাম করিয়া আইয়াও অসুস্থ হয়ে গেছেন গিয়া, রাত্রে দেখা হয়েছে বা ধরতিনও দেখা হয়েছে। তো আমার জিজ্ঞা করছিলা যে জুনেদ কোনো খামে আইসো নি? আমি বলছিলাম জেনারেটার কোনো খামে না, এমনি দেখাতে আইসি। যাই হোক ই দেখা যে শেষ দেখা হইব আসলে ভাবছি না। আর আপনারা সবে আমরা নেতা লাগি দোয়া করবা। আমরা ফেঞ্চুগঞ্জ তথা সিলেট 3 আসন আজ অভিভাবক আর হয়ে গেছি গিয়া। এই যে বাড়িটা দেখরা আপনারা, এই বাড়ির সত্যি প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এমপি সাহেব বাড়ির থাকতা, সবসময় আইতাম যাইতাম। এখন প্রতিদিন আইমু ঠিক আছে, বাট আমরা নেতারে আমরা পাইতাম না। আপনার সবার কাছে রিকোয়েস্ট যে এমন একজন মানুষকে আমরা হারাইছি যে মানুষ আর 100 বছরই ফেঞ্চুগঞ্জ জন্ম নিব কিনা কইতাম পারলাম না। তবু আপনারা সবে আমরা এমপি সাহেব লাগি দোয়া করবা। আর সত্যিও আজ আমি 4 বছর আগে বাফারায় যেরকম এতিম ইসলাম, আজ মনে হয় আবার আমি এতিম হয়েছি। ধন্যবাদ সব। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবা, সবরে একটাও রিকোয়েস্ট আপনারা কাছে অনুরোধ যে আপনারা খাস করে আমরা এই সিলেটের গর্ব, সিলেটের অহংকার আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরী এমপি মহোদয়ের লাগে খাস করে নিজের অন্তর থেকে দোয়া করবা যে মহান রাব্বে কারিম যেন তানরে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমরা মুমিন মুসলমান হিসাবে আর কিছু চাওয়া নাই, আর কিছু করার নাই। আপনারা নিজ নিজ অবস্থান থাকিয়া তিলাওয়াত করিয়া, নামাজ পড়িয়া তার লাগে দোয়া করবা, আল্লাহ যেন তানরে জান্নাতবাসী করেন। আর আমরা বিদায় নিলাম কি আমার রিপন বাইরে মাইকো আবার লাগে, মাইক্রোফোন আবার লাগে আহ্বান করলাম। সব বালা তাবা, আসসালামু আলাইকুম। সকাল 11টা বাজে হেলিকপ্টারে লাশিয়া পৌঁছাইব। 11টার সময় আমরা যে উপজেলা যে খেলার মাঠ আছে ও মাঠ লাশ পৌঁছিব। সীমান্ত ভিউয়ার্স জানা যাক কোন মাঠ হইব এটা পরবর্তীতে জানানো হইব একটা মিনিট। সীমান্ত ভিউয়ার্স আমরা ফেঞ্চুগঞ্জ হেলি মাঠও কালকে 11টার সময় হেলিকপ্টারে এমপি সাহেবের লাশ আনা হইব। আর জানাজা কোন সময় হইব এখান পরবর্তীতে জানানো হইব। সীমান্ত ভিউয়ার্স আমরা সকলে এই এমপি সাহেব লাগে দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করুক। আর প্রত্যেকটা মানুষ মারা গেলে আমরা যারা দুনিয়াতে আছি
জীবিত অবস্থায় আমরা সবে এই মৃত মানুষগুলো লাগে দোয়া করতাম আর সব সময় আমরা মনে রাখতাম আমরা কিন্তু সব মরণশীল আইজ আমি খাইলে আপনি একদিন একজন পরে একজন আমরা যাইম গিয়ে একটা কথা মনে রাখবা আমরা দুনিয়ায় আইতে হইলে সিরিয়াল মতো আওয়া লাগে ছোটো ভাই বড় ভাই ছোটো ভাই মেজো ভাই কিন্তু যাইতে সময় কোনো সিরিয়াল লাগে না আমরা সব কিন্তু যাইম গিয়ে দুনিয়ায় সারিয়া তো আউকা আমরা এই দুনিয়ায় এমন কিছু করিয়া যাই যেগুলার কারণে আমরা মরার পরেও এর ফল পাই দেখতে পারা এমপি সাহেব লাগে হাজার হাজার মানুষে খান্দিরা আসলে খুব খারাপ লাগে মানে এত মানুষে মানে খান্দাকাটি করা খালি ফেন্সিগঞ্জের বাসী নয় পুরা সিলেট বাসী খুব বেশি খান্দাকাটি করা সময় তো বিয়ার্স যদি আমরা লাইফ